আগে সব জানতেন তারপরেও এটা হতে দিয়েছিলেন, সব জানতেন তারপরেও মানুষদের মরতে দিয়েছেন, সব জানতেন তারপরেও টাকা তুলতে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জমি হাঙরদের, ভাবুন একজন মুখ্যমন্ত্রী, তিনি নিজে আইপিএস আইএস অফিসারদের সামনে 2 বছর আগে বলছেন যে আমি সব জানি, এই জায়গায় জমি মাফিয়ারা রয়েছে, তারা ইল্লিগালি কাজ করছে। আইপিএসরা কী করেছে? মন্ত্রীরা কী করেছে? আইএএসরা কী করেছে? ক্যাবিনেট সেক্রেটারিরা কী করেছে? প্রিন্সিপাল সেক্রেটারিরা কী করেছে? এখন ধরে ধরে কেন তাদেরকে ট্রান্সফার বা রেজিগনেশন দিতে বলা হবে না? এখন ধরে ধরে তাদের প্রত্যেককে কেন শোকজ বা তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু হবে না? তার মানে গোটাটা ক্যাবিনেট জানতো, ক্যাবিনেট করতে দেয়নি আমলাদেরকে। এই মিউনিসিপ্যালিটি নিয়ে যে অংশটা আমি বললাম, এরপরে নির্দিষ্টভাবে ল্যান্ড মাফিয়া, আমি বারবার বলছি না, এটা ময়ূখ রঞ্জন ঘোষ বলছে না, এটা রিপাবলিক বাংলা বলছে না, এটা বিজেপি বলছে না, এটা শুভেন্দু অধিকারী বলছে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় 2 বছর আগে বলেছিলেন। এই আনন্দপুরের ঘটনায় আজকে যারা মিনমিনে মিডিয়ার সঙ্গে তাল মিলিয়ে বলছেন, ও বাবা এরকম দুর্ঘটনা তো হয় না, এটা হতে দেওয়া হলো, এটা একটা প্ল্যান্ড মার্ডার করা হলো, এটা তো 2 বছর আগে জানা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, কেন ব্যবস্থা নেওয়া গেল না? শুনুন, ল্যান্ড মাফিয়া নিয়ে ওই অংশটা, যে অংশ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেননি। ভাবুন কি অপদার্থ একটা প্রশাসন, কিচ্ছু করতে পারে না এরা, মানুষকে মরতে দেওয়া ছাড়া কিচ্ছু করতে পারে না এখানকার পুলিশ, এখানকার প্রশাসকরা, সিএম বলার পরেও, বা সিএম হয়তো নিজে এর সাথে যুক্ত। দেখুন, এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। বিবেক, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের, বিএলআরও ডিএলআরও 1% তুমি ভালো পাবে, বাদবাকি সবটা শেষ করে দিচ্ছে। ল্যান্ড ব্যাংক, ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও, এবং দরকার হলে রিসাপেল করো। আর কিছু কিছু ল্যান্ড মাফিয়া, আই এম সরি টু সে, কখনো কখনো আইনত প্রোটেকশন পেয়ে যায়, ফলে উকিল দিতে উকিলের পেছনে খরচা করতে করতে সরকারের 12টা বেজে যায়। সরকারের জমিও নেবে, আর আরবিট্রেটরের নামে দুদিকেই টাকা নেবে। সন্ময় ব্যানার্জি, আপনি নিজেও ইউটিউবে ভিডিও বানান। 24শে জুন 2024, ভাবুন, এই ভিডিও আমরা খুঁজে বের করেছি। 2 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু বলেছিলেন। এই বিবেক বলে একজনকে, তাকে নাকি তদন্ত করার নির্দেশও দিয়েছিলেন। আমরা এখনও জানলাম না 2 বছর পরে এই ল্যান্ড মাফিয়ারা কেন গ্রেপ্তার হলো না, কেন আনন্দপুরের মতন ঘটনা ঘটে চলেছে, কেন লাভ জিহাদের মতন ল্যান্ড জিহাদ বলে একটা শব্দ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, কেন পাড়ায় পাড়ায় জনবিন্যাস বদলাচ্ছে এবং কিছু মানুষ অকারণে অনেক বড় বড় সরকারি জমি, তাতে নিজেদের জায়গা জমিপত্তর করে ফেলছেন। মানে মুখ্যমন্ত্রী কি দুর্বল প্রশাসক, না মুখ্যমন্ত্রী সব জেনে ছাড় দিয়ে রেখেছিলেন 2 বছর ধরে? না, আমি একটা কথা বলবো, ময়ূক, আমি খুব পরিষ্কার বলছি, মুখ্যমন্ত্রী অভিনয়টা অনেক বড় অভিনেতার থেকে ভালো অভিনয় করেন। যখন এই ধরনের প্রশাসনিক সভায় উনি বসেন, তখন এই জাতীয় কথাবার্তা বলেন। দীঘার প্রশাসনিক সভায় সুরজিৎ কর্পূরকাষ্ট, তখন রাজ্য পুলিশের ডিজি, তাকে ডেকে বলেছিলেন, এই সুরজিৎ, তোমার পুলিশ নাকি ঘুষ খায়। এই কথাটা আমার কানে বাজছে এখনো। মানে রাজ্যের পুলিশের একটা শ্রেণী, সবাই না, একটা শ্রেণীর পুলিশ ঘুষ খায়, সেটা উনি জানতেন না। উনি প্রকাশ্যে বলছেন মেসেজ দেওয়ার জন্য। আজও কি পুলিশের ঘুষ খাওয়া বন্ধ হয়েছে? আচ্ছা বলো তো, আমি একটা প্রশ্ন ময়ূক আমাকে ভাবাচ্ছি, সেটা হচ্ছে নাজিরাবাদে যেখানে ঘটনাটা ঘটেছে, সেখানকে প্রায় 90% কোনো গুদামে কোনো ফায়ার লাইসেন্স ছিল না। মিডিয়া রিপোর্ট বেরোচ্ছে, আর কি বহু মিডিয়াতে এই রিপোর্টটা বেরিয়েছে, ইনভেস্টিগেশন করে করে তারা বলছে। প্রশ্ন হচ্ছে, পুলিশ কি করছিল? পুলিশের সাব ইন্সপেকশন কি করছিল? পিএলআরও দপ্তর প্রাথমিকভাবে জমি যখন ভরাট হচ্ছে, তখন তাদের ভূমিকা, বিএলআরও মূল দায়িত্ব কে? রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। পুলিশের দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। ফলে দুটো মেইন ডিপার্টমেন্ট যেটা মুখ্যমন্ত্রী নিজে নিয়ন্ত্রণ করছেন, সেই ডিপার্টমেন্ট গুলো কাজ করছে না কেন? খুব সিম্পল কথা বলি, লোয়ার লেভেল ইকোনমি বলে একটা ব্যাপার আছে, যে ইকোনমিটাকে উনি চলতে দিচ্ছে। এই চাকরি নেই, ব্যবসা নেই, শিল্প নেই, ফলত
গ্রাসরুট লেভেলে উনি যাদের দিয়ে পার্টির ইলেকশনটা করান তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা। আমি আজকে একটা জিনিস ভাবছিলাম যে এই নাজিরাবাদে যেসব অঞ্চলেই পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড গুলোকে বুঝিয়ে কাজ করা হচ্ছে, এখান থেকে রাজ্য সরকারের ভাড়ারে কত টাকা আসতো সেটাকে উনি ফোরগো করতে দিচ্ছেন। তার কারণটা হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে ওর পার্টি লাভবান হচ্ছেন, পার্টি নেতারা লাভবান হচ্ছেন। কোন পুলিশ অফিসারের শাস্তি হবে বলো তো এত বড় ঘটনার পর? পুলিশের কোনো ইনভেস্টিগেশন ছিল না। আচ্ছা, এই ধরনের ফায়ার অডিট করতে গেলে 5-6টা ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট লাগে। প্রথমত পঞ্চায়েত বা পুরসভা থেকে লাইসেন্স, পরিবেশ দপ্তরের দরকার হয়, পুলিশের দপ্তরের দরকার হয়। ফলত সমস্ত কিছু সবকটা ডিপার্টমেন্ট জড়িত হয়ে রয়েছে এবং তাদের ইনএফিসিয়েন্সির জন্য এতগুলো মানুষের হাড়গোড় পাওয়া যাচ্ছে। ঠিক। আমি খালি ভাবার চেষ্টা করছিলাম, আমি মহিক এইটুকু বলে শেষ করব, যে কোনো মানুষ আমরা এই বিষয়টা নিয়ে যারা কথা বলছি এই অ্যাঙ্গেল থেকে ভাবি যে আমার প্রিয়জন সে বলছে আমি 5 মিনিটের মধ্যে মারা যাব, চোখের সামনে সে দেখছে যে আগুন এসে আমাকে গ্রাস করছে, আমি তিল তিল করে জ্বলে মরছি। এত বড় ভয়ানক, এটা তো ম্যাসাকার, সরকার স্পন্সার ম্যাসাকার। দেখো, দুর্ঘটনাকে দুর্ঘটনা বলতে রাজি আছি, সারা পৃথিবীর সমস্ত জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু যেখানে সরকারের প্রশাসনিক শিথিলতায় দুর্ঘটনাকে এক্সপেডাইট করে এই পর্যায়ে নিয়ে চলে যায়, তারপরে আমি সিঙ্গুরের সভা থেকে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলছি প্রাইভেট সংস্থার কিছু লোক মারা গেছে, আমি অরূপকে পাঠিয়েছি, আমি ববিকে পাঠিয়েছি। হিয়ার লাইক দ্য সিচুয়েশন, মানে রেজাল্ট। আমি বলছি 32 ঘন্টা বাদে সুজিত বসুর আসা কেন? সুজিত বসুর কি এত হিম্মত আছে এত বড় একটা ঘটনার পর তার স্পটে না যাওয়া? নিশ্চিতভাবে কালীঘাট থেকে ফোন গিয়েছিল, সুজিত তুই যাস না, সরকার এগারে দায় পড়বে। কেন পড়বে না? সরকার যদি তাকিয়ে না দেখে, অ্যাডমিনিস্ট্রেশন যদি তাকিয়ে না দেখে, পঞ্চায়েত পুলিশ অফিসাররা যদি তাকিয়ে না দেখে, তাহলে যদি ম্যাসাকার ঘটে তখন তার দায়িত্ব শুধু ওই ডেকোরেটর সংস্থার মালিক, এবং ডেকোরেটর সংস্থার ম্যানেজার গ্রেফতার হলো না, মালিক গ্রেফতার হলো, আর মোমো সংস্থার ম্যানেজার গ্রেফতার হলো, মালিক গ্রেফতার হলো না। মানে প্রিয়জন কাউকে বাঁচাতে কুচো বা লোয়ার লেভেলের কিছু লোককে বলি দেওয়া হচ্ছে। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।